কৌশিক ইডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার নিয়মাবলী এবং কী কী পদ্ধতি অবলম্বন করে আমরা অনলাইন এবং অফলাইন মোডে উত্তরপত্র জমা দিতে পারব। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য এই অনলাইন মোড এবং অফলাইন মোডের ক্ষেত্রে কিছু নিয়মাবলী প্রস্তুত করেছে। এর সাথে আমি ছাত্রছাত্রীদের জন্য কিছু পরামর্শমূলক নির্দেশ দিতে চাই, যাতে পরীক্ষার সময় তাদের কোনো যেন অসুবিধা না হয়। প্রথমত, পরীক্ষার আগে তোমরা অবশ্যই নিজেদের ফোন বা ল্যাপটপ ফুল চার্জ দিয়ে রাখবে, যাতে পরীক্ষা চলাকালীন কোনোভাবেই তোমাদের কোনো সমস্যার মুখে পড়তে না হয়। দ্বিতীয়ত, ইন্টারনেটের সংযোগ ঠিকঠাক আছে কিনা সে বিষয়ে তোমরা আগে থেকেই যেন নিশ্চিত থাকো। প্রত্যেকে অবশ্যই একটি ইমেল আইডি ক্রিয়েট করবে। এই ইমেল আইডি জিমেলও হতে পারে বা ইয়াহু মেলও হতে পারে, কিন্তু ব্যক্তিগত ইমেল আইডি হওয়াটা আবশ্যিক। প্রত্যেকে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি স্ক্যান করে রাখবে এবং স্ক্যান রেজিস্ট্রেশন ডকুমেন্টটি যেন 1 MBর মধ্যে হয়। তোমরা কোনো নিকটবর্তী সাইবার ক্যাফে গিয়েও তোমার ডকুমেন্টটি স্ক্যান করে রাখতে পারো, অথবা এক্ষেত্রে তোমরা কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে ছবি তুলেও কিন্তু স্ক্যান করতে পারো। আমরা এই বিষয়টি নিয়ে ভিডিওটি শেষে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। পরীক্ষার্থীরা যেন সাদা A4 পাতার একদিকে উত্তরপত্র লিখবে, কালো কালিতেই অবশ্যই তারা উত্তর দেবে। A4 পাতার দুদিকে কিন্তু তারা উত্তর দেবে না, শুধুমাত্র একদিকে পৃষ্ঠাতেই। প্রত্যেকটি পাতায় যেন পরীক্ষার্থীরা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং সঠিক পেজ নম্বর, পরীক্ষার দিনের তারিখ লেখে। এই বিষয়গুলি যেন ছাত্রছাত্রীদের ভুল না হয়। এবং সর্বশেষে সমস্ত স্ক্যান অ্যান্সার শিটটি যেন 100 MBর মধ্যে হয়। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো কিভাবে উত্তরপত্র তৈরি করতে হয়, অর্থাৎ উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় কি থাকা উচিত এবং উত্তরপত্র কিভাবে স্ক্যান করে আমরা অফিসিয়ালি ইমেলের মাধ্যমে অ্যাটাচ করে পাঠাতে পারি। এখন আমরা দেখব কি করে উত্তরপত্রটি তৈরি করতে হয় এবং সেটি সম্পূর্ণ স্ক্যান করে একটি PDF ফাইলে করে কিভাবে অফিসিয়ালি মেল আইডিতে পাঠানো যায়। প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে যাব, গিয়ে একটি স্ক্যানার অ্যাপ ইনস্টল করব। অনেকগুলি স্ক্যানার অ্যাপ আছে, প্রতিটি কম বেশি ভালো। আমার মতে অ্যাডব স্ক্যানারটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগতে পারে। অ্যাডব স্ক্যানার অ্যাপটা আমরা প্রথমেই ইনস্টল করব। করার পর আমরা পরবর্তী পদক্ষেপের দিকে এগোব। অ্যাডব স্ক্যান অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এটি ওপেন করার পর আমাদের পরবর্তী পদক্ষেপ করতে হবে। অ্যাপটি ওপেন হলো। এখানে তোমরা দুটিভাবে সাইন ইন করতে পারো। যাদের গুগলে অ্যাকাউন্ট আছে, যাদের জিমেল আছে, তারা সাইন ইন উইথ জিমেল করতে পারো বা সাইন ইন উইথ ফেসবুকও করতে পারো।
আমি এখানে সাইন ইন উইথ গুগলে গেলাম। করার পরেই তোমার যে অ্যাকাউন্ট দিয়ে তোমার ফোনটি লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটি শো করবে। তোমরা সেই অ্যাকাউন্টটি ক্লিক করলেই তোমরা অ্যাডব স্ক্যানের মেন পেজে ঢুকে যাবে। এরপর লেটস গো করবে, অ্যালাউ করবে। এরপরে কিন্তু আমাদের অ্যাডব স্ক্যান অ্যাপটি রেডি হয়ে গেল। এরপর কতগুলি ডকুমেন্ট আমাদের পরপর স্ক্যান করে পিডিএফ করতে হবে। প্রথমেই যে ডকুমেন্টটি আমাদের পিডিএফ করতে হবে সেটি হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি। যেহেতু তোমাদের এখানে কোনো অ্যাডমিট কার্ড নেই, তাই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি তোমার একমাত্র আইডেন্টিফিকেশন মার্কস হিসেবে চিহ্নিত হবে। স্টুডেন্টরা তার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আগে থেকে স্ক্যান করে রাখতে পারে বা ছবি তুলে একটি স্ক্যান ডকুমেন্ট করতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট যেন 1 MBর বেশি না হয়। এখানে তোমরা সমস্ত কিছু অ্যালাউ করবে। অ্যালাউ করার পরেই আমি একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ছবি তুলে রেখেছি, সেটাকে সিলেক্ট করলাম। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। গোপনীয়তার জন্য আমি তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং গার্জিয়ান নাম হাইড করেছি। এরপর অ্যাড পেজ বা অ্যাড পিকচার করতে পারো। নেক্সট যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যেটা মেন পেজ, যেখানে কি কি লিখতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তারপর করবে টেক আনাদার ফটো। টেক অ্যানাদার ফটো করে তোমরা A4 পাতায় এই রেকর্ডসগুলি রাখবে। দেখতে পাচ্ছ তোমরা যেটা উঠে গেছে। এখানে তোমরা রাখবে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, এটা একটা কাল্পনিক রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই, ইউনিভার্সিটি রোল নাম্বার, সাবজেক্ট কেউ যদি অনার্স হয় তাহলে সে HISA লিখবে, এবং কেউ যদি জেনারেল হয় তাহলে HISG লিখবে, বা যার যেটা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, তার সেই সাবজেক্ট এবং সাবজেক্ট কোড অবশ্যই যেন ব্র্যাকেটে লেখে। তারপরে লিখবে ইলেকটিভ 1 না ইলেকটিভ 2 এটা লিখবে, পেপার এবং যে সাবজেক্ট যে দিনে পরীক্ষা হচ্ছে সেই ডেটটি। তাহলে প্রথম পাতায় রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে, দ্বিতীয় পাতায় থাকবে তার ফ্রন্ট পেজ। এবার আমরা এক এক করে পরবর্তী পাতাগুলো যোগ করব। ধরা যাক এটা 3টে পাতা আছে এবং কিভাবে অ্যাড করতে হয় পরবর্তী পাতাগুলো আমি তোমাদের দেখাবো। অ্যাড পেজে যাবে, টেক আনাদার ফটো। ধরো আমি এখানে একটা প্রশ্ন লিখেছি অবশিল্পায়নের কারণ, তো তোমরা সেটা ঠিক করে একটি ছবি তুলবে। তারপর নেক্সট পেজে যাবে, থার্ড পেজে যাবে,
প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাচ্ছ তোমরা যে প্রতিটি পাতায় রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, যেদিন পরীক্ষা হচ্ছে সেদিনের ডেট এবং পেজ নম্বর অবশ্যই লেখা আছে। পরের পাতাটিও একই করা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট এবং পেজ নাম্বার। তৃতীয় পাতায় একইভাবে করা হয়েছে। এইভাবে 5টি পাতা সেভ হলো। এইবার তোমরা এটা সেভ অ্যাজ পিডিএফ করবে, কিন্তু তার আগে তোমরা এই ডকুমেন্টের নাম একটু পাল্টাতে হবে। তোমাদের এক্ষেত্রে ফাইল নেমটি কীভাবে লিখতে হবে দেখাই। এখানে একটা পেনের সাইন দেওয়া আছে, এখানে তোমরা এটা নিয়ে যাবে, নিয়ে এলে এখানে ফাইল নেমটা রিনেম কী করে করা যায় সেটা দেখা যাবে। ক্লিক করবে, যে ডেটের পরীক্ষা হচ্ছে সেই ডেটটা দেবে। অর্থাৎ 3 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে আমরা দিলাম 03, তারপরে আন্ডারস্কোর অর্থাৎ এই সাইনটা, তারপর আমরা দেব ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর এখানে ছিল 4411221223417। এক্ষেত্রে কিন্তু আন্ডারস্কোর হবে, এই সাইনটি হবে, দিয়ে আমরা ওকে করব। এবার হচ্ছে ফাইল নেমটা এরকমভাবে তৈরি হলো, 03_4411122123417। এইবার আমরা এটাকে সেভ অ্যাজ পিডিএফ করলাম। এটি সেভ অ্যাজ পিডিএফ হয়ে গেল। এবার আমরা এটা কি শেয়ার অপশানটাতে ক্লিক করলাম। ইমেল, তারপর তোমরা শেয়ার বাটনটা ক্লিক করো, করলে দেখাবে শেয়ার লিঙ্ক, ইমেল অ্যান্ড শেয়ার এ কপি। শেয়ার এ কপিতে ক্লিক করবে, তারপর তোমাদের অপশান দেখাবে জিমেল, জিমেলে ক্লিক করবে। করার পরই তোমরা এই আইডিতে চলে যাবে, যেখানে পাঠাতে হবে 2তে সেখানে লিখবে। ধরা যাক কলেজের নাম ABCD @gmail.com, ধরা যাক কলেজ অফিসিয়াল আইডি। এটাতে বা এই আইডিতে তোমরা পাঠাবে, যে কলেজের যে অফিসিয়াল আইডি সেই অফিসিয়াল আইডিতে তোমরা পাঠাবে। এটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু ফাইলটা সেন্ড করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমরা সাবজেক্ট নেমটা একটু চেঞ্জ করে দিতে পারো। সাবজেক্ট নেম যে যার সাবজেক্টে পরীক্ষা সেটা লিখবে। ধরা যাক হিস্ট্রি পরীক্ষা, তোমরা লিখবে হিস্ট্রি। জেনারেল পেপার 4, এটাতে ক্লিক করলেই মেলটি চলে যাবে। মাথায় রাখতে হবে সম্পূর্ণ বিষয়টি যেন 2:30 PM এর মধ্যে হয়, অর্থাৎ পরীক্ষার সময় হলো 2 ঘন্টা এবং সেই নিয়ম অনুযায়ী 2:30 PM এর মধ্যেই যেন অফিসিয়াল মেল আইডি তোমাদের থেকে পরীক্ষার যে
মেল আইডি দেয়া থাকবে সেই মেল আইডিতে চলে যায়। 230 পরে যে সমস্ত মেল আইডি যাবে সেই সমস্ত মেল আইডিগুলিকে গ্রাহ্য করা হবে না। তোমরা এখানে মেল পাঠানোর পর চেক করে নিতে পারো। তোমরা জিমেলে ঢুকে চেক করতে পারো তোমাদের আদৌ মেলটি গেছে কিনা। সেন্ট মেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেন্ট মেলে এটা গেছে। তো এরকমভাবেই কিন্তু তোমরা অফিসিয়ালে যে পরীক্ষাটি দেবে সেই পরীক্ষাটি কলেজের মেল আইডিটি অবশ্যই তোমাদের আগে থেকে জানতে হবে। সেই মেল আইডিতে তোমরা এই উত্তরপত্রটি পাঠিয়ে দিতে পারবে। ছাত্রছাত্রীদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন মোডে খাতা জমা দিতে পারবে না তারা অফলাইনে বা কলেজে এসে উত্তরপত্র জমা দিতে পারে। তবে উভয় ক্ষেত্রেই কিন্তু উত্তরপত্র 2:30 PM এর মধ্যেই জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি অনলাইনে মেল করে সেখানেও 2:30 PM এর মধ্যে জমা দিতে হবে, বা কেউ যদি কলেজে এসে উত্তরপত্র জমা দেয় তাকেও কিন্তু 2:30 PM এর মধ্যেই দিতে হবে। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীরা যেন কোনো প্রিন্টেড ডকুমেন্টস ব্যবহার না করে, একমাত্র হাতে লেখা উত্তরপত্রই গ্রহণ করা হবে। অর্থাৎ তারা যেন তাদের প্রশ্নের উত্তর টাইপ করে না দেয়, হাতে নর্মাল যেমন দেয় সেরকমই যেন দেয়। তৃতীয়ত, উত্তরপত্রে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পেপার, গ্রুপ, পেজ নাম্বার স্পষ্ট করে লিখতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল হবে। চতুর্থত, ছাত্রছাত্রীরা কোথাও নাম, ঠিকানা, ফোন নম্বর কোনোভাবেই যেন না লেখে। বিষয়টি নিয়ে তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও। আশা করি ভিডিওটাতে তোমাদের উপকার হয়েছে। ধন্যবাদ।